উচ্চ মাধ্যমিকে আর্টস নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছো বা করছো, তারা উচ্চ মাধ্যমিকের পর কী নিয়ে পড়বে? তোমাদের বিএ ছাড়া, প্রথাগত বিএ কোর্স করা ছাড়া আর অন্য কোনো কোর্স করা যায় কি না, বা এখান থেকে অন্য কোনো কেরিয়ার অপশান আছে কি না, ইত্যাদি ব্যাপারগুলো নিশ্চয়ই তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। এবং তোমাদের আশেপাশের লোকজনও নিশ্চয়ই বলছে যে আর্টস নিয়ে পড়াশোনা করছিস, তোদের ভবিষ্যৎ বলে কিছু নেই, কিছু হবে না। বর্তমানে চাকরি বাকরির যা হাল, চাকরি বাকরির যা বাজার, আর্টস নিয়ে পড়ে কিছু করতে পারবি না। স্বাভাবিকভাবে তোমাদের মন খারাপ হচ্ছে বা দুশ্চিন্তা মাথায় ঘুরছে যে আর্টস নিয়ে পড়ে আমরা কি করব। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আর্টস নিয়ে পড়াশোনা করেও অনেক সুযোগ তোমাদের জন্য রয়েছে। প্রথাগত যে আমাদের শিক্ষা পদ্ধতি, বিএ, বিএড, এমএ, এগুলো ছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো করে তোমরা অল্প সময়ের মধ্যে চাকরি পেতে পারো বিভিন্ন বেসরকারি সংস্থায়। সরকারি চাকরিও অনেক সময় পাওয়া যায়। তো কী কী নিয়ে পড়াশোনা করা যায়, কোন কোর্স তোমরা করতে পারো, কতটুকু টাইম লাগে, কোন কোন ক্ষেত্রে চাকরি হতে পারে, ইত্যাদি বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তো আর্টস নিয়ে যারা পড়ছো, যারা উচ্চ মাধ্যমিক দিলে, যাদের হায়ার স্টাডিজের লক্ষ্য আছে, তারা তো ভালো। এরপরে বিএ, বিএসসি, বিকম ইত্যাদি করবে, তারপরে বিএড করবে কেউ কেউ, কেউ আরও এমএ, এমএসসি, এমকম ইত্যাদি করবে। তারপরে কেউ নেট সেট, পিএইচডি ইত্যাদির জন্য চিন্তাভাবনা যাদের রয়েছে, তাদের জন্য তো আছেই ওগুলো। যারা আর অত বেশি পড়াশোনা করতে চাইছো না, উচ্চ মাধ্যমিকের পরেই তোমার একটা উপায়, ইনকামের উপায় খুঁজে বের করতে চাইছো, একটা ছোটোখাটো চাকরি হোক বা যে কোনো কাজ একটা খুঁজে পেতে চাইছো, তাদের জন্য আজকের ভিডিওটা। তোমরা উচ্চ মাধ্যমিকের পরেই যারা শিক্ষকতার চাকরিতে যেতে চাও, শিক্ষকতার পেশায় যেতে চাও, তাদের জন্য একটা অপশান রয়েছে, সেটা হচ্ছে ডিএলএড করে নিতে পারো। 2 বছরের কোর্স। ডিএলএড করে নিলে পারে তুমি উচ্চ মাধ্যমিকের পরে রাজ্যের প্রাথমিক যে বিদ্যালয়গুলো রয়েছে, যেখানে ক্লাস পিপি থেকে 5 পর্যন্ত পড়ানো হয়, সেখানে শিক্ষক হওয়ার জন্য তুমি যোগ্য হবে, যোগ্যতা অর্জন করবে। তারপরে টেট পরীক্ষা দিয়ে তোমাকে পাশ করতে হবে। তারপরে একটা প্রসিডিওর আছে, তার মধ্যে দিয়ে গিয়ে তুমি সেখানে একটা চাকরি পেতে পারো। তবে এটা বেশ একটু লেংদি ব্যাপার। তোমাকে 2 বছর ডিএলএড করতে হবে, 2 বছর যাবে তাতে। তারপরে তোমার টেট দিতে হবে, টেট পরীক্ষা যখন হবে দিতে হবে, পাশ করতে হবে। এই হচ্ছে ব্যাপার। তবে তোমরা যারা শিক্ষকতার পেশায় যেতে চাও না, খুব তাড়াতাড়ি অন্য কিছু পেতে চাইছো, সরকারি হোক বেসরকারি হোক একটা চাকরি পেতে চাইছো, তাদের জন্য বেস্ট অপশান হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যোগ্যতা দিয়েই অনেকগুলো সরকারি চাকরির পরীক্ষা তুমি দিতে পারবে। চাকরির জন্য তুমি কিন্তু এলিজিবল হয়ে গেছো। তুমি যদি 18+ হবে তখন তুমি এলিজিবল হয়ে গেছো, তোমার মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে মানে। যেমন ধরো রাজ্যের গ্রুপ সি, গ্রুপ ডি ইত্যাদি যে পোস্টগুলো, সেই পোস্টের জন্য তুমি পরীক্ষা দিতে পারবে। কেন্দ্র সরকারের স্টাফ সিলেকশন কমিশনের সিএইচএসএল বা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের যে পরীক্ষাটা হয়, বিশেষত ক্লার্ক নিয়োগের জন্য যথেষ্ট ভালো স্যালারি সেখানে। সেই পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নিতে পারো। তুমি যদি 1 বছর বা 1.5 বছর বা 2 বছর একটু ধৈর্য ধরে প্রস্তুতিটা নিতে পারো, কোনো একটা, নিজে না পারলে কোনো একটা ইনস্টিটিউশনের গাইডেন্স নিয়ে, তাহলে তোমার জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি তৈরি হবে। এছাড়াও এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফ ক্লাস 10th লেভেলের যে পরীক্ষাটা হয়, সেটার জন্য তুমি এলিজিবল। মাধ্যমিক পাশ করেছো মানে 18+ যখন হবে, 18 বছর বয়স হয়ে যাবে, তুমি পরীক্ষাটা দিতে পারবে। এবং সেখানে বিভিন্ন দপ্তরে, সরকারি তোমার কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়, যথেষ্ট ভালো স্যালারি, সম্মানজনক চাকরি। সেগুলোর জন্য তুমি প্রস্তুতি নিতে পারো। যারা এগুলোও চাইছো না, এগুলো যাদের কাছে কঠিন মনে হচ্ছে, তুমি মাধ্যমিক বা মানে উচ্চ মাধ্যমিকের পরেই কিছু একটা কোর্স করে নিয়ে বেসরকারি হলেও একটা কাজ তাড়াতাড়ি পেতে চাইছো, তাদের জন্য অনেক অপশান রয়েছে। কি কি করতে পারবো তারা? প্রথমেই যেটা করতে পারো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা কোর্স করে নিতে পারো। বর্তমানে প্রচণ্ড চাহিদা ডিজিটাল মার্কেটিংয়ের। এখন তো জানছোই ডিজিটাল যুগে আমরা বাস করছি। তো ডিজিটাল মার্কেটিংয়ের প্রচণ্ড চাহিদা।
ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে তুমি কি কি শিখতে পারবে, এখানে ওই বিভিন্ন ফেসবুকে অ্যাড দেওয়া বিভিন্ন কোম্পানির, তারপরে গুগলের অ্যাড, এসইও তৈরি ইত্যাদি বিষয়গুলো তুমি এখান থেকে শিখতে পারবে। এখানে সময় লাগবে মূলত তোমার কোর্সটার জন্য, বেসিক লেভেলের কোর্স করতে চাইলে 6 মাস মতো ধরো, বা আরও একটু অ্যাডভান্স লেভেলের কোর্স করতে চাইলে হয়তো 1 বছর লাগতে পারে। এবং এখান থেকে তুমি যে চাকরিগুলো পেতে পারো বিভিন্ন কোম্পানিতে, ডিজিটাল মার্কেটার হিসেবে চাকরি পেতে পারো, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য মানে ম্যানেজার হিসেবে চাকরি পেতে পারো, ফ্রিল্যান্সার হিসেবে চাকরি পেতে পারো, এবং সেখানে যথেষ্ট ভালো স্যালারি দেওয়া হয়। স্টার্টিংয়ে যদিও একটু কম থাকে, 10, 12 কি 15 এরকম দিয়ে স্টার্টিং হলেও তোমার যত এক্সপিরিয়েন্স তুমি গেইন করবে, অর্জন করবে, অভিজ্ঞতা যত বাড়তে থাকবে তোমার, তত তোমার স্যালারিটা ইনক্রিজ করবে। 30, কখনো কখনো সেটা আরও বেশি হয়ে যেতে পারে, 35-40 হয়ে যেতে পারে। এবং এটা গেল একটা। তারপরে তুমি আর কি কোর্স করতে পারো, কন্টেন্ট রাইটিং শিখতে পারো, কন্টেন্ট রাইটিংয়ের কোর্স করতে পারো। কন্টেন্ট রাইটার হিসাবে তুমি কি কি শিখবে, এখানে ব্লগ লেখা শিখতে পারবে। তারপরে তুমি এখন তো ইউটিউবের রমরমা চলছে, ইউটিউবের বিভিন্ন স্ক্রিপ্ট তৈরি করা শিখতে পারবে, লেখা শিখতে পারবে, এসইও তৈরি করা শিখতে পারবে। এখানেও তোমার মোটামুটি 6 মাস মতো একটা টাইম লাগবে, কোর্স করে নিতে পারো। এখান থেকে তুমি যে চাকরিগুলো পেতে পারো, কন্টেন্ট রাইটার হিসেবে চাকরি পেতে পারো, কপিরাইটার হিসেবে চাকরি পেতে পারো। এখানে মোটামুটি স্যালারিও এরকম, স্টার্টিংয়ে 10, 12, 15, যত তুমি অভিজ্ঞতা অর্জন করতে থাকবে তত তোমার স্যালারিটা ইনক্রিজ করবে ধীরে ধীরে। তবে ইংরেজিতে যদি একটু ভালো হও তাহলে এই ক্ষেত্রগুলোতে তুমি সুবিধা পাবে, তোমার চাকরি পেতেও সুবিধা হবে এবং কোর্স করাকালীনও তুমি একটু অ্যাডভান্টেজ পাবে। তারপরে তুমি গ্রাফিক ডিজাইনের কোর্স করতে পারো। গ্রাফিক ডিজাইন, সেখানে কি কি শিখতে পারবে, ফটোশপের কাজ শিখতে পারবে, ক্যানভা, লোগো তৈরি, থাম্বনেল ডিজাইন করা ইত্যাদি ব্যাপারগুলো শিখতে পারবে। এবং এখানেও মোটামুটি ওই 6 মাসের ধরো একটা কোর্স করতে হবে। তুমি এখান থেকে চাকরি কি কি পেতে পারো, গ্রাফিক ডিজাইনার হিসেবে চাকরি পেতে পারো, ফ্রিল্যান্সার হিসেবে চাকরি পেতে পারো। এখানেও স্যালারি মোটামুটি একই রকম, 10, 12, 15 স্টার্টিংয়ে, ধীরে ধীরে সেটা বাড়বে যত তুমি অভিজ্ঞতা অর্জন করবে। মোটামুটি 30, 35, 40 বা তারও বেশি হয়ে যেতে পারে ভালো কোম্পানিতে তুমি চাকরি পেলে। এছাড়াও যেটা করতে পারো তুমি আরও, সেটা হচ্ছে ভিডিও এডিটিং শিখতে পারো। এখন তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আর কি চলছে, সোশ্যাল মিডিয়ার যুগ, সেখানে ভিডিও রমরমা চলছে। তো সেই ভিডিও কিভাবে এডিটিং করা হয় তার জন্য তুমি একটা কোর্স করে নিতে পারো। যদি কোর্স করে নাও এমনিও শেখা যায়, এমনিও তুমি ইউটিউব দেখে দেখে বা নিজের থেকে শিখতে পারো, কিন্তু ওইভাবে শিখে তো তুমি কোনো তোমার সার্টিফিকেট বা কিছু পাবে না, ভালো কোনো কোম্পানিতে বলো বা কোনো প্রতিষ্ঠানে তুমি চাকরি ওইভাবে পাবে না নিজে শিখে। তুমি যদি একটা কোর্স করে নাও তাহলে তুমি সেখান থেকে একটা শংসাপত্র পাবে, প্লাস তুমি যেটা শিখবে না সেটা এর থেকে অনেক ভালো, অনেক বেটার শিখবে, একদম অ্যাডভান্স লেভেলে শিখে নেবে। তো সেখানে তোমার চাকরি পেতে সুবিধা হবে। ভিডিও এডিটিং শিখে তুমি কি কি চাকরি পেতে পারো, ভিডিও এডিটর হিসাবে চাকরি পেতে পারো, ইউটিউবে এডিটর হিসাবে চাকরি পেতে পারো। বিভিন্ন তোমার যে সংস্থাগুলো রয়েছে যাদের যেমন ধরো নিউজ চ্যানেল ইত্যাদি যে ব্যাপারগুলো চ্যানেলগুলো রয়েছে, যেমন ধরো নিউজ চ্যানেল, এইসব চ্যানেলগুলোতে এডিটিং শিখে তুমি এডিটর হিসেবে কাজ পেতে পারো। এবং সেখানে স্যালারিও মোটামুটি ওই স্টার্টিংয়ে কম থাকলেও একটু পরে ধীরে ধীরে ইনক্রিজ করে যাবে এবং সেটা একটা ভালো হ্যান্ডসাম স্যালারিতে গিয়ে পৌঁছাবে। তুমি এছাড়াও ওয়েব ডিজাইন শিখতে পারো, ওয়েব ডিজাইনের একটা কোর্স করে নিতে পারো। সেখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা শিখবে, এবং ওই রিলেটেড আরও অনেক কাজ শিখতে পারবে তুমি। এবং ওয়েব ডিজাইনের কাজ শিখে বিভিন্ন কোম্পানিতে, মাল্টিন্যাশনাল কোম্পানি ইভেন তুমি কাজ পেতে পারো এবং সেখানে একটা হ্যান্ডসাম স্যালারি তুমি পেতে পারো। স্টার্টিংয়ে যদিও স্যালারি কম থাকে এগুলোর ক্ষেত্রে। এবং তোমাকে বারবার একটা কথাই বলছি, এই ব্যাপারগুলোর জন্য ইংরেজিটাতে একটু সড়গড় হতে হবে। একদম খুবই ভালো হতেই হবে এমন কোনো ব্যাপার নয়। মোটামুটি তুমি উচ্চ মাধ্যমিক পাশ করেছো মানে ধরে নিতেই পারি যে তুমি মোটামুটি ইংরেজিতে তোমার নলেজ আছে, কাজ চালানোর মতো তুমি জানো। যদি সেটুকুও না থাকে তাহলে তুমি এই যে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে বসে থাকছো 3-4 মাস টাইম, এর মধ্যে তুমি শিখে নাও, একটা স্পোকেন ইংলিশের কোর্স করে নাও, বা তুমি একটা ইংরেজির কোথাও আশেপাশের যারা ইংরেজির সাবজেক্টে রয়েছে তাদের কাছ থেকে একটু কোচিং নিয়ে নাও, ইংরেজিটা একটু ডেভেলপ করে নাও তোমার, তাহলে তোমার ক্ষেত্রে একটু সুবিধা হবে। এছাড়া তুমি বিপিও বা কল সেন্টারে স্পোকেন ইংলিশের শেখার পরে কাস্টমার কেয়ারগুলোতে চাকরি পেতে পারো বিপিওতে। এছাড়া ট্যালি বা জিএসটির উপরে তুমি একটা কোর্স করতে পারো। জিএসটি যেটা এখন বহুল মানে প্রচলিত একটা টার্ম, তোমরা সবাই শুনেছো নিশ্চয়ই। ট্যাক্সের ব্যাপার স্যাপার এখানে থাকে, অ্যাকাউন্টিং বেসিক আর কি, বেস আর কি।
তো এখান থেকে আর্টসের যারা আছো আর্টস থেকেও করা যায় এগুলো, আর্টসের ছাত্রছাত্রীরাও এই কোর্সগুলো করতে পারো এবং অনায়াসেই করা যায়। ট্যালি শিখে নিয়ে তুমি এই ট্যালি বা জিএসটির এই কোর্সগুলো করতেও মোটামুটি 6 মাস বেসিক কোর্স করতে সময় লাগবে। তুমি যদি অ্যাডভান্সড কোর্স করতে চাও তাহলে একটু বেশি সময় লাগবে, 1 বছর মতো ধরো। এবং এখান থেকে তুমি যে চাকরিগুলো পেতে পারো, অফিসে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে চাকরি পেতে পারো বিভিন্ন কোম্পানির, এবং তারপরে বিলিং এক্সিকিউটিভ হিসাবে জিএসটি নিয়ে তুমি নিজে কাজ করতে পারো। বিভিন্ন যে কোম্পানি বা ব্যবসা যারা করে তারা জিএসটি ফাইল করে, সেই সমস্ত কাজগুলো তুমি করতে পারো এবং সেখান থেকে একটা ভালো ইনকাম আসে এবং বিভিন্ন কোম্পানিতে যে চাকরিগুলো পাবে সেখানেও একটা ভালো স্যালারি তুমি পেতে পারো। এছাড়াও যারা প্রথাগত পড়াশোনাটা করতে চাইছো না, তারা ওই বিভিন্ন ম্যানেজমেন্টের কোর্স আছে সেগুলো করে নিতে পারো। যেমন ধরো হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, এগুলো করে নিতে পারো। এগুলো মোটামুটি একটু বেশি সময় লাগে, তোমার ধরো কোনোটাই 1 বছর, কোনোটাই 2 বছর বা 3 বছরেরও হতে পারে, এরকম সময় লাগে। কিন্তু এইগুলো যেহেতু তোমার মানে কোর্সগুলোই হচ্ছে তোমার জবমুখী বা কর্মমুখী কোর্স, তো কোর্সগুলো শেষের পর তুমি এখান থেকে সরাসরি বিভিন্ন কোম্পানিতে প্লেসমেন্ট পেয়ে যেতে পারো। মানে বিভিন্ন কোম্পানিগুলো ওই ইনস্টিটিউশনগুলোতে আসে, যে ইনস্টিটিউশনে এগুলো করানো হয় সেখানে আসে এবং তারা ক্যাম্পাসিংয়ের মাধ্যমে সরাসরি নিয়োগ করে থাকে। তুমি হোটেল ম্যানেজমেন্ট করলে বিভিন্ন বড় বড় হোটেলে 3 স্টার 4 স্টার ইভেন 5 স্টার হোটেলগুলোতে তুমি চাকরি পেতে পারো। শুরুতে স্টার্টিং একটু কম থাকলেও এখানে তোমার গ্রোথ অপরচুনিটি অত্যন্ত ভালো। পরবর্তীতে তোমার চাকরি অনেক বেড়ে যাবে, যেটা ইভেন তুমি এখন কল্পনা করতে পারবে না। তুমি যদি ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করো তাহলে ট্যুরিজম সেক্টরে ভালো তোমার অপরচুনিটি আছে, তুমি চাকরি পেতে পারো। এছাড়াও তুমি যদি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করো, হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করলে বিভিন্ন যে নার্সিং হোমগুলো আছে সেখানে তুমি ম্যানেজমেন্ট সংক্রান্ত যে চাকরিগুলো রয়েছে সেখানে সুযোগ থাকবে তোমার চাকরি পাওয়ার, এবং সেখানে স্যালারি খুব একটা খারাপ দেওয়া হয় না। শুরুতে একটু যদিও কম থাকে, তুমি যত অভিজ্ঞতা বাড়তে থাকবে তোমার, তত তুমি ভালো একটা স্যালারি কিন্তু এখান থেকে পেতে পারো। জার্নালিজম এবং ম্যাস কমিউনিকেশন বলে একটা ব্যাপার আছে, সাবজেক্ট আছে, সেটা নিয়ে পড়াশোনা করতে পারো। জার্নালিজম নিয়ে পড়াশোনা করলে, তবে এটাতে একটু সময় বেশি লাগবে, ওই তোমার বিএ কোর্সের মতোই। জার্নালিজম নিয়ে পড়াশোনা করলে তুমি জার্নালিস্ট হিসাবে, তারপরে নিউজ অ্যাঙ্কার হিসাবে বিভিন্ন চাকরি যে পোস্টগুলো রয়েছে সেগুলোতে চাকরি পেতে পারো এবং সেখানে যথেষ্ট হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং ওই কেরিয়ারগুলো একদম গর্জিয়াস কেরিয়ার এক একটা। এই সমস্ত কোর্সগুলো তোমরা উচ্চ মাধ্যমিকের পরে করে নিতে পারো যদি প্রথাগত পড়াশোনাটা না করতে চাও। বিএ, বিএড, এমএ, বিএসসি, এমএসসি ইত্যাদি না করতে চাও, উচ্চ মাধ্যমিকের পরেই একটা চাকরিতে যোগদান করতে চাও, কাজে যোগদান করতে চাও, তাদের জন্য এই সুযোগগুলো রয়েছে। যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য এগুলো করতে পারো। তোমরা যদি জানতে চাও যে কোন কোর্স কোথায় করানো হয় এবং এই কোর্সগুলো নিয়ে যদি তোমরা ডিটেলসে জানতে চাও যে কোথা থেকে করানো হয়, কিভাবে চাকরি পাওয়া যায়, কত কি খরচ হয়, চাকরি পাওয়ার পরে কেমন কাজ করতে হয়, কত কি স্যালারি পাওয়া যায় ইত্যাদি, যদি ডিটেলসে জানতে চাও তাহলে ভিডিওতে কমেন্ট করো। আমি তোমাদের প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা আলাদা করে ডিটেলসে আমি জানিয়ে দেবো সব কিছু। তবে চাকরি পাওয়ার জন্য শুধু এই কোর্সগুলো করে নিলেই হবে না, যথেষ্ট না। কোর্সগুলো তো মন দিয়ে করতেই হবে, তোমাকে কাজটা মন দিয়ে শিখে নিতে হবে। তারপরে ইন্টার্নশিপ যেগুলোতে থাকে তুমি ইন্টার্নশিপ করতে পারো, ইন্টার্নশিপ করতে হবে। তারপরে তোমাকে বিভিন্ন জব যখন ভ্যাকেন্সি ছাড়বে কোম্পানিগুলো, তোমাকে অ্যাপ্লাই করতে হবে, খোঁজখবর রাখতে হবে, তোমার প্র্যাকটিস করতে হবে, তোমার একটা শক্তিশালী পোর্টফোলিও তৈরি করতে হবে, তোমার স্কিল বাড়াতে হবে, স্কিলটা ডেভেলপমেন্ট করতে হবে যাতে তুমি সিলেক্টেড হও। কোম্পানি যে তোমাকে নিয়োগ করবে, কী জন্য নিয়োগ করবে সেটা তুমি যাতে তাদের সামনে তোমার যোগ্যতাটা তুলে ধরতে পারো, এবং এগুলো করে খুব তাড়াতাড়ি তুমি একটা চাকরি কিন্তু পেতে পারো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আর লাইক কমেন্ট করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।